মামলা আপনারা খেয়েছেন স্বৈরাচারের সময়, অত্যাচার নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। আপনার বাড়িতে রাতের অন্ধকারে ওই হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী আর দলীয় পুলিশ দিয়ে অত্যাচার নির্যাতন করা হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আল্লাহ চায় তো ইনশাল্লাহ সামনে আপনি দেশ পরিচালনা করবেন, জনগণের জন্য কাজ করবেন। আপনি হয়তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে আল্লাহর রহমতে এই দেশের জনগণের সমর্থনে আপনি সরকার গঠন করবেন। আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর 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 করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বুঝে। তারা আসবে, তারা আপনাকে ব্যবহার করবে, তারা আপনার সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে। তারা দলের সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে, আবার সুসুর করে দুঃসময় দেখলে তারা পালিয়ে যাবে। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। পারবেন এই ঘুঘুদেরকে দূরে রাখতে? এই ঘুঘুরা শুধু নিজেদের, এরা কারো না। এই ঘুঘুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। আসুন সহকর্মীবৃন্দ, এবার দ্বিতীয় পয়েন্টটা বলি। ওই ষড়যন্ত্রকে যদি ঠেকিয়ে দিতে হয়, মানুষের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রকে যদি ঠেকিয়ে দিতে হয়, যদি আপনার এই 31 দফা দেশ এবং জনগণের জন্য 31 দফা যেটি আপনি দিয়েছেন সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই এবং অবশ্যই শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আপন ভাইয়ের মতন, আপন ভাই বোনের মতন ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পারবেন কে ভাইরা? পারবেন না কে? রে দুর্বল, একদম হাত তুলে বলতে পারে না পারবো। জোরে বলেন পারবো ইনশাল্লাহ। প্রতিজ্ঞা করেন আল্লাহর নামে যে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো। ধন্যবাদ সকলকে। এখন প্রিয় ভাই বোনেরা, তাহলে এই আজকের যে সম্মেলন, এই সম্মেলন নওগাঁ জেলার যে বিএনপি সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে, এবং আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, 1 নম্বরে যেই বিষয়গুলো বলেছি, আপনার এখানে বিএনপির নেতা কর্মী সবাই, অর্থাৎ মূল সংগঠনের, আমাদের আরো অনেকগুলো অঙ্গ এবং সহযোগী সংগঠন আছে, তাদের সকলের গার্জিয়ান আপনারা। বুঝেন তো নাকি? এটা তো বুঝেন আপনারা গার্জিয়ান বিএনপি হিসাবে। গার্জিয়ান হিসাবে আপনাদের দায়িত্ব থাকবে সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে নেতাকর্মী আছে তাদের প্রতিও নজর রাখা, যাতে তাদের মধ্যেও কেউ এমন কোনো কাজ করতে না পারে যাতে জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয় বিএনপির প্রতি। এইটি গার্জিয়ান হিসাবে আপনাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। এখন প্রিয় ভাই বোনেরা, ভোটের টাইম হয়ে যাচ্ছে, অনেক লম্বা কথা বলে ফেলেছি আমি। আসেন, আজকের এই যে সম্মেলন, এই সম্মেলনেতে একটি লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা ঠান্ডা মাথায় সুন্দর করে বিবেচনা করে আমরা আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত কারা নওগাঁ জেলায় দল পরিচালনা করবেন তাদেরকে আমরা দায়িত্ব দিব। আজকে এখানে টোটাল কতজন দেখলাম? টোটাল প্রায় 15-16 জনের মতন বিভিন্ন 3টি পদে যারা এখানে কম্পিটিশন করবেন বা যারা কাউন্সিলরদের মতামত চাইবেন, আপনারা যে কোনো কয়েকজন ব্যক্তিকে দায়িত্ব দিবেন। এটি হচ্ছে আজকে আমাদের যেমন মূল বিষয়। একই সাথে আসুন আমরা তাহলে 2টি বিষয় আজকে এখানে প্রতিজ্ঞা করি। এক, যে কোনো মূল্যে নওগাঁ জেলার নেতা কর্মীরা আপন ভাইয়ের মতন, আপন ভাই বোনের মতন ঐক্যবদ্ধ থাকবে। 1 এবং 2, যে কোনো মূল্যে নওগাঁ জেলার প্রত্যেকটি শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতাকর্মী সর্বোচ্চ চেষ্টা করবে জনগণের আস্থা এবং ভালোবাসা, বিশ্বাস ধরে রাখার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করবে। কি ভাই? এই 2টো প্রতিজ্ঞা আমরা করলাম আজকে আমাদের সম্মেলনে ইনশাআল্লাহ।